ফিরহাদ হাকিম কি এই প্রথম সংখ্যালঘু প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করলেন? না, বরং তাঁর দলের অনেকে মনে করেন তাঁর আগের মন্তব্য ছিল উগ্র সাম্প্রদায়িক। কিন্তু সেই মন্তব্যের কারণে কি তাঁর দল তাঁর আনুষ্ঠানিকভাবে নিন্দা করেছিল? না। তাহলে এবার কেন? কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদের ববি যে মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে, তাকে নস্যাৎ করে আনুষ্ঠানিকভাবে তার নিন্দা করতে হয়েছে তৃণমূলকে। দলের প্রথম সারির নেতারা একান্ত আলোচনায় গোপন করছেন না যে সর্বময় নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ওই মন্তব্যের কারণে ববির উপর ক্রুষ্ট। কেন? উত্তর একটাই, বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিপীড়নের ঘটনা নিয়ে এপার বাংলায় উদ্বেগ, যাতে খানিকটা ইন্ধন দিচ্ছে প্রচার মাধ্যমের একাংশের ভূমিকাও। পোড় খাওয়া রাজনীতিক মমতা জানেন, পড়শি দেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর যে অত্যাচারের বিবরণ প্রকাশ্যে আসছে, তার আঁচ কাঁটাতারের এপারেও রয়েছে। ওপারের সেই আগুনের আঁচে নিজেদের রাজনৈতিক রুটি সেঁকতে চাইছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একাধিক কর্মসূচি এবং বক্তৃতা তা স্পষ্ট করে দিয়েছে। সেই প্রেক্ষাপটেই ফিরহাদের বক্তৃতার নিন্দা করতে তৃণমূল এক প্রকার বাধ্য হয়েছে। ফলে অতীতে পার পেয়ে গেলেও এবার ফিরহাদের মন্তব্যে নীরব থাকতে পারেনি তৃণমূল। বস্তুত ফুরফুরা শরীফের একটি অংশ মনে করছে, বাংলাদেশের পরিস্থিতির কারণেই ফিরহাদের বক্তব্যের নিন্দা করতে তৃণমূল সময় নষ্ট করেনি। গত জুলাই মাসে একটি ধর্মীয় অনুষ্ঠানে ফিরহাদ যা বলেছিলেন তার নির্যাস, যারা ইসলাম নিয়ে জন্মগ্রহণ করেননি তারা দুর্ভাগা। সেই বক্তৃতার ভিডিও নিয়ে বিজেপির আইটি সেল হইচই করেছিল। জনমানসে আলোচনাও হয়েছিল। কিন্তু দলগতভাবে তৃণমূলকে ফিরহাদের সেই বক্তব্যের সমালোচনা করতে দেখা যায়নি। এবার সেই ফিরহাদি সংখ্যালঘুদের সংখ্যাগুরু হয়ে ওঠার ডাক দিয়েছেন। বাংলাদেশের ঘটনার আবহে তাতে নড়েচড়ে বসতে হয়েছে এপার বাংলার শাসক দলকে।